मेरे पास माँ है। हेलो बंधुरा, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা আমার বস তার ট্রেলার নিয়ে, ফিচারিং রাখি গুলজার ম্যাম, শিবপ্রসাদ দা, শ্রাবন্তী আছে এবং আরও অনেক চরিত্র। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো, সত্যি বলতে এক কথায় এই ট্রেলারটা সারপ্রাইজিং, এই ট্রেলারটা স্নিগ্ধ, এই ট্রেলারটা আউটস্ট্যান্ডিং। এবং যেভাবে ট্রেলারটা শুরু হয় এবং যেভাবে ট্রেলারটা শেষ হয়, মাঝের পুরো পোর্শনটা একটা পোয়েটিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে এবং তার মধ্যে আমরা যেন সেই জার্নিটাকে উপলব্ধি করি। মা ছেলের মধ্যে ভালোবাসা এবং তাদের মধ্যে সংঘাত, এই পুরো জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দেওয়া হয়েছে, যেভাবে তার ভিজুয়ালি ট্রিট আছে, যেভাবে একটা ক্যারেক্টারের ইমোশনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, যেভাবে ফুচকা খাওয়া আছে, যেভাবে প্রত্যেকটা এমপ্লয়ির বাবা মার প্রতি দায়িত্বের কথা আছে এবং যেভাবে বড় বড় মুখ্য মুখ্য অভিনেত্রীরা এসেছেন এবং তাদের দায়িত্ব নিয়ে ছেলেদের সাথে কথা হয়েছে, মিটিং ভেস্তে দেওয়ার কথা হয়েছে, পুরোটাই যেন একটা পোয়েটিক অ্যাপ্রোচ, পুরোটাই যেন একটা দারুণ কিছু অফার করছে আমাদেরকে অ্যাজ এন অডিয়েন্স। আমরা সেটা ফিল করছি এবং মনে হচ্ছে যে 9 মে কবে আসবে, আমরা কবে সিনেমাটা দেখব। শিবুদা নন্দিতাদির পরিচালনা, তাদের কাজ, তাদের থিঙ্কিং, তাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং রাদার। বাংলা সিনেমায় ওই যে একটা সূক্ষ্ম লাইন আছে একটা সিরিয়াল সিনেমা এই জিনিসটার মধ্যে, সেখানে এই ব্যারাজালটাকে ক্রস করতে পারে। এটা একটা সিনেমা, এর মধ্যে ড্রামা আছে, ড্রামাটাকে একটা খুব সুন্দর সাবজেক্ট নিয়ে ব্লেন্ড করা আছে, একটা দারুণ কোটিং হয় যেখানে ইমোশনটা আমরা যেমন ফিল করি, আমরা সেখানে কিছু সামাজিক তথ্য পাই, কিছু এমন ঘটনার সেখানে বহিঃপ্রকাশ দেখি যেটা খুব দরকার, খুব প্রয়োজনীয় এবং সেই জিনিসগুলো যেন আমাদের কাছে বারবার ফিরে আসে। রাখি গুলজার ম্যামকে নিয়ে আমি কী বলবো, তার প্রেজেন্সই না আমার মনে হয় আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ আমি তার ফ্যান। তাকে আমি যতবার দেখেছি আমার মনে হয়েছে কেন তাকে আমি বড় পর্দায় দেখলাম না। খুব সৌভাগ্য আমাদের যে এখনও এনারা বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছেন, যারা ভাবছেন এদেরকে নিয়ে। এবং রাখি গুলজার ম্যাম এই বয়সেও কি দারুণ অভিনয় করছেন, কি স্নিগ্ধ অভিনয়, কি তার প্রেজেন্স, কি তার ক্রাফট, ক্যারেক্টার আর্ক দেখুন। ওই যে একটা সিন আছে যখন শিবুদা গুলজার ম্যাডামের পাশে গিয়ে শুচ্ছেন জড়িয়ে, ওই যে মা ছেলের ভালোবাসা, কখনো শিবুদা ডায়লগ দিচ্ছে যে মা তুমি আর অফিসে এসো না, তাহলে আমাদের মধ্যে সংঘাত হবে। এই যে ডায়লগের মধ্যে ডেপথ, এই যে বিভিন্ন জিনিসগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা, এবং অবশ্যই একটা বসের একটা অ্যাঙ্গেল আছে, একটা রাফনেস আছে এবং তার পিছনেও ব্যাক স্টোরিটা হয়তো দেখিয়েছে যেটা শ্রাবন্তীর সাথে ব্যাপার স্যাপার ঘটবে। তো সুতরাং সমস্ত জিনিসটা দেখে সেই জিনিসটা বা সিনেমাটা দেখার প্রতি আগ্রহ জাগাচ্ছে। গানগুলো যেভাবে এসেছে, যে সিনে তারা যেভাবে প্রেজেন্ট করেছে, পুরোটা একটা দারুণ জিনিস হচ্ছে। তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার মনে হয় আমার জন্য ওয়ার্ক করছে। তবে হ্যাঁ, একটাই কথা বলার আমার যেটা এখানে দরকার বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে বড্ড বেশি দেখিয়ে দেওয়া হয়েছে ট্রেলারে। কিছু কিছু জিনিস হাইড করে রাখলে না সিনেমায় আরও বেশি মজা পাওয়া যায়। কারণ শিবুদা নন্দিতাদির সিনেমা মানেই সেখানে হয়তো সারপ্রাইজিং এলিমেন্ট থাকে, সেখানে অনেক মোচড় থাকে, অনেক মোড়ক থাকে, অনেক কিছু জিনিস থাকে। তো সেগুলো আমরা বড় পর্দায় যদি একদম এক্সপিরিয়েন্স করতে পাই আমার মনে হয় বেটার ছিল। ট্রেলারটা একটু বেশি জিনিস এক্সপ্লোর করে দিচ্ছে, মনে হচ্ছে যেন ঘটনা অনেকখানি দেখিয়ে দিল, এই একটা আমার অবজেকশন আছে। আদারওয়াইজ আমি ট্রেলারটা দারুণভাবে এনজয় করেছি এবং আমার মনে হচ্ছে কখন সিনেমাটা আসবে, কখন আমি সিনেমাটা দেখবো। তোমাদেরও যদি এরকম ফিলিং হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।